আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার নাকি খুঁজতেছেন আপনারা? জি রবিক ভাই, আপনারা খুঁজতে আছি। আমার ভাইটা আর অসুস্থ, তো মনে করেন ওর অসুখ এই বিষয়ে আর কি কিছু কথা কইতে চাইছিল আপনার সাথে। ও, তাহলে আপনার ভাইয়ের কি সমস্যা, কি হয়েছে? আমার বাড়িতেই হলেন কি কইছে কি হইছে। আচ্ছা ভাই, আপনার নাম কি? মোহাম্মদ মেহের ভাই। মেহের? আপনার নাম কি একটা না দুইটা? একটাই মোহাম্মদ মেহের। সবাই চেনে? ডাকনাম হানিফ, সবাই ডাকে রঙমিস্ত্রি হানিফ নামে। তাহলে ওইটাই জানতে চাইতেছি। কারণ আপনার মেহের করলে তো দেখা গেছে এক ভাই ভিডিও দেখলো, কিছু দিল, সাহায্য করলো অথবা কিছু করলো, তারপর আপনার মেহের নামে যদি এলাকায় প্রচার হয়, মেয়ে এলাকায় তো আসবে না। ঠিক আছে, জাস্ট আপনার নাম অরিজিনালটা কোনটা, আপনার বাপ মা যেটা রাখছে? দোনোটাই নাম আমার, দোনোটাই ডাকে। ডোনার ডাকে। অরিজিনাল নাম কি হানিফ? আর রঙমিস্ত্রি হানিফ নামে চিনে পরিচিত বেশি। ভাই আপনার নাম মোহাম্মদ হানিফ জি হোসেন। জাস্ট আমি যেটা জানতে চাইছি, ভাই যে বললো যে আপনার কি সমস্যা হয়েছে, এটা তো আপনার মুখে শুনতে হবে কি হয়েছে, কি ধরনের সমস্যায় পড়ছেন। আপনি আমাদের এই দর্শক ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলবেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো। ভাই মিথ্যা বলবো না, যা বলবো সত্যই করবো। জি। যাচাই করতে পারেন। আমার জি। শরীরে একটা হার্টের ছিদ্র আছে। ও, প্রিয় দর্শক ভাই বোনেরা, দেখেন এই আমাদের ইয়াং একটা জেনারেশন ভাই, জীবনে যে আপনারা কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ কের ভিতরে কি রোগ দিয়ে দিছে। এই ভাইয়ের নাকি হার্ট ছিদ্র হয়েছে। হার্ট ছিদ্রের ব্যাপারটা আমরা জানতে চাইতেছি, কোন হাসপাতালে কি আসায় বিষয়, ডিটেলটা আপনারা সব খুলে বলেন। আমি হৃদরোগও দেখাইছি, হৃদরোগে বলছিল নগদ অপারেশন করতে, তারপর আমরা হার্ট ফার্নিচারে নিয়ে দেখাইছি 2 নম্বর। ও আমার অ্যান্টিবায়োটিক্স কোভিড সবই করাইছে, ও সব রিপোর্টে আছে। 100 টাকার জন্য আর অপারেশনও করতে পারতেছি না। ও, তা আপনি যে টাকার জন্য করাইতে পারতেছেন না বুঝতে পারছি, তো চিকিৎসার জন্য কেমন পরিমাণ টাকা লাগবে? ধরেন 3 লাখ। 3 লাখ? 3 লাখ টাকার কাছাকাছি। ছিদ্র পরিমাণ বড়। ও, বড়। আপনি ব্লক করাইছেন সিধে? না, ছিদ্র ওটা কিছুই করা হয় না। আমার অ্যান্টিকোফিস করাইয়া আমার ফুসফুসে ফুলাই দেওয়া হয়েছে বাম্বিং করে। ভাই 3.5 লাখ টাকা লাগবে হসপিটালে। টোটাল খরচা মনে হয় টোটাল লাগবে না, বলছে 3 লাখ 3.5 লাখ লাগবে। কত খরচা চাইবে যে বলার মতন না। আসলে ভাই আমি দরিদ্রভাবে হয়ে গেছি। আমি একজন রঙ মিস্ত্রি, কাজ করতাম রঙের। আমার এমন একটা সময় গেছে আমি নিজে সবাই চালাইছি ফ্যামিলি। এখন চালানোর মতন আমার কেউ চালানোর মতন মানুষ নেই। ও, আমার ছোটো একটা বাচ্চা আছে, আর একটা আমার গর্ভবতী বাচ্চা হবে 7 মাস টাইম। খুব ক্যারেন্সিতে আছি ভাই। আমার যদি কেউ পারেন কিছু সহযোগিতা করবেন রেডি ভাই। যদি আমার ফ্যামিলি অবস্থায় মানুষ দেখেন, ওই অবস্থা মানুষ চলতে পারে না। হ্যাঁ। আমি নিজে অসুস্থ, আমার বউ একটা 7 মাসের গর্ভবতী, ও, ছোটো বাচ্চা আছে একটা। আহ, এমন অবস্থা ভাই, আমি নিজের ঘরের চাউল কেনার মতন খাবার তো আমার কাছে নেই। ও, তো এককালে তো আপনি সুজন বলতো নাই। ও, তো এখন ফ্যামিলি চলে কিভাবে? ভাই কোনো রকম টানা হেঁচড়া করে মানুষের কাছে থেকে এইভাবেই চলে। ও, তো আমি প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি। এটা এই যে মোহাম্মদ হানিফ ভাই আমার, আগে আমরা একসাথে ছিলাম এলাকায়, ভাই হিসাবে চলতাম বলতাম, কিন্তু হঠাৎ করে আমি ভিডিও বানাতে চেষ্টা করি, তো হারা খবর পাইলো যে আমি ইউটিউব চ্যানেলে কাজ করতেছি। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে কাজ করতেছি, তো আমার কাছে বলছে যে হানিফের এই অবস্থা। আমি তো দীর্ঘদিন বাইরে ছিলাম, অন্য দেশে ছিলাম, তো আমার যোগাযোগ হয় না। তো হানিফ ভাই আর কি কি সমস্যা আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে বললে। ভাই আমার নাম কিন্তু 2টা, আমার হসপিটাল আইডেন্টি কার্ডে দেওয়া আছে মেহের। আমার জি, ডাকে জি। সবাই রঙ মিস্ত্রি হানিফ। জি। আর যদি আপনাকে বিশ্বাস না হয়, আমার রিপোর্টগুলো পরবর্তীতে আপনার দেখাইতে পারবো বাসায় নিয়ে। আপনার যদি সময় থাকে আমার বাসায় চলেন, এটা তো ফুটপথ। অবশ্যই তো যাব আমরা, তো আপনার কি কি হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশে আমরা আছি, এই অবস্থায় আপনারা যদি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন, হানিফ ভাইয়ের মতন শত 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 লোক এরম, কেউর হার্ট ছিদ্র, কেউ ক্যান্সারে ভুগতেছে, কেউ অনেক ধরনের পেশায় ঘুরতেছে। আপনারা যারা বিদেশি ভাইরা আছেন, বাংলাদেশি ভাইরা আছেন, তো সবাই যদি সবার কাছে যদি ভিডিওটা পৌঁছায়, দেখবেন এই হানিফ ভাইয়ের দিকে একটু সবাই মনোযোগ দিয়ে দয়ার দৃষ্টিকে, যে একটা কারণে এই হানিফ ভাই যদি আপনাকে দয়া একটা সুতায় অশিলায় যদি
তার জীবনটা বেঁচে যায়, তার একটা সন্তান আছে, গর্ভে একটা বাচ্চা আছে, আবার আসবে, দুনিয়াতে আসবে। তো সে এমন কাজ করতো, পুরো ফ্যামিলিটাই সে চালায় রাখতো, তার বাবাও চলতো, মাও চলতো, ভাই বোন চলতো, সবাই চলতো। কিন্তু আজকে হানিফের এই একটা আল্লাহ পাক রব্বুল আলামিন কার ভিতরে কি রোগ দেয় দেখেন আপনি। এই যে হানিফ ভাইয়ের চেহারাটা দেখে দেখেন, কেউ কেউ কইব তার একটা হাত ছিদ্র হয়ে গেছে গা, অসম্ভব, কেউ কইব না, কিন্তু তার ব্যথা সে জানে। আর আল্লাহ রোগ দিছে, আমরা সবাই দোয়া করি হানিফ ভাইয়ের জন্য। সবাই মিলে, প্রিয় দর্শক ভাই বোনেরা, সবাই মিলে দোয়া করবেন যে হানিফ ভাই আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসে। ঠিক আছে, আমি এই কথা বলতে চাইতেছি তার বড় ভাই মনির ভাইয়ের কাছে, যে আসলে আপনি কি বলতে চান? হ্যাঁ ভাই বলেন। আমি যেটা জানতেছি, আপনার নাকি এলাকার পাড়াবসী ভাই বেড়াদার ছোটোর থেকে দেখেতেছেন হানিফরে, মানে আপনার মুখে কিছু কথা শুনতে চাই। হানিফ ভাই দীর্ঘ 10 থেকে 15 বছর আমরা চিনি। হ্যাঁ। খুব অসুস্থ অনেক দিন ধরে। তো মনে করো এই অসুস্থতার কারণে ও চলতে পারে না। কি আশায় তুমি ভাই ঘরে যেয়ে দেখতে পারো, কিংবা তার রুমে যেয়ে দেখতে পারো, বাস্তবতার লাগে। অবশ্যই তার রুম তো আমরা আমাদের সব ভাই যারা ইউটিউবার ভাইরা আছে, যারা আমাদের ভিডিও দেখবে, তারা তো অবশ্যই যোগাযোগ সব কিছু আমি হানিফের যা ডিটেল আছে সব আমি তুলে ধরবো ভিডিওতে, আর তারা আইসাও দেখে যেতে পারবো হানিফের কী অবস্থা। কারণ আপনার কাছে জানতে চাই যে হানিফ দীর্ঘ কয়দিন ধরে বসা? প্রায় 1 বছরের উপরে, 1.5 বছর ধরে বসা। প্রিয় দর্শক, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন। এই লোকটার কারণে, এই লোকটা যে কাম করে, সামান্য একটা রং মিস্ত্রি, তার ফ্যামিলি নিয়ে হাসি খুশি জীবন গেছে। তার বাবারে কামাই করে খাওয়াইছে সবারই। আজকে দেখেন সে বিপদে পড়ছে, এমন একটা বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদকেও মানুষের থাকে না, হঠাৎ করে কারো উসিলায় চলে যেতে পারে। কোনো ভাই যদি তারে হেল্প করেন, ঠিক আছে, তাহলে দেখা গেছে বিপদটা আর থাকতেছে না। একদিন না একদিন দেখা গেছে যে ভাই হেল্প করবেন, ওই ভাইয়ের উসিলায় যদি হানিফের জীবনটা, তার ফ্যামিলি, 2টা মেয়ে, হ্যাঁ একটা মেয়ে আছে আর একটা দুনিয়াতে আসবে, কিন্তু তার ফ্যামিলিটা যদি খুব আপনাকে উসিলায় যদি ফ্যামিলিটা হাসি খুশিতে জীবন যায়, তো আপনার দেখবেন হানিফ ভাই যদি নাও দোয়া দেয়, তাদের অন্তরের দোয়া আপনার কাছে চলে যাবে। ঠিক আছে, তো আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, এটা মনির ভাইয়ের চ্যানেল, যেই চ্যানেলে আপনারা সবাই মিলে লক করলে পাবেন। আচ্ছা হানিফ ভাই, আপনার সাথে যে বিদেশি অথবা আমাদের প্রবাসী ভাইরা আছে, অথবা বাংলাদেশে যে কোনো ভাই আছে, ডকুমেন্ট মানে আপনার সাথে যোগাযোগ করব, এমন কোনো আপনার নিজের বিকাশ অথবা ভালো একটা নাম্বার আছে আপনার নিজের? হ্যাঁ, বিকাশ আছে, তোমার আমি ডকুমেন্টসগুলো আমার দেখাইবেন। আচ্ছা হানিফ ভাই, জি ভাই বলুন। আপনার কোনো বিকাশ নাম্বার আছে? ভাই একটা বিকাশ আছে তো। তো একটু দর্শকের, আমাদের যেই ভাইরা দেখবো ভিডিওটা, আপনার যদি দান মানে সাহায্য করতে চায়, এই নাম্বার যেটা সঠিক নাম্বারে ওটা দেন, ভাইরা নাম্বারটা দিয়ে আপনার লগে যোগাযোগ করবে, কি করবে না করবে তারাই আপনার করবো। আপনি নাম্বারটা বলেন সুন্দরভাবে। 019 019 366 366 88 625। 625। প্রিয় দর্শক ভাই, আমরা এই মনির ভাইয়ের চ্যানেলে আজকে আমরা এই ভিডিওটাই ছাড়তাছি, যে সরাসরি আমাদের মনির ভাই আছে এলাকার ভাই। তো এই যে ভিডিওটা আপনাদের মাঝে ছাড়তাছি, হানিফের সব কিছু ডকুমেন্ট, মানে হাত ছিদ্র হয়েছে কি না হয়েছে, কোন হাসপাতালে গেছে না গেছে, সব কিছু ডকুমেন্ট আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। এই করে শেষ করতেছি। মোহাম্মদ রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।